নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে চলুন ব্লগটি দেখতে থাকি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো বেরিয়ে তো আসলাম, প্রায় 3.5 ঘন্টার মতন ওইখানে ছিলাম। আর এতটাই ভাল লাগছিল, আর বাইরে বেরিয়ে একদম গা যেন ছ্যাঁকা দিয়ে উঠলো একদম, এতটাই বাইরে রোদের তাপ আর গরম। তো চলুন উঠে পড়েছি, আবার উঠে পড়ে রাস্তার গন্তব্য এখন, পরের গন্তব্য আমাদের কোথায় জানেন? যাব প্রয়াগ মহলে। তো প্রয়াগ মহল কেমন দেখতে, পুরো ভিডিওটা তো তার জন্য আপনাদের দেখতে হবে। এখন রাস্তার সামনে বিক্রি হচ্ছে আখের রস। এই গরমে আখের রস যদি এক গ্লাস খাওয়া যায়, মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। তা চলুন মন প্রাণ ঠান্ডা করতে খেয়ে নিই। গুজরাটের বেশিরভাগ লোক যারা খেতি করে তারা কিন্তু আখ চাষই করে, তার জন্য মনে হয় এখানে আখটা একটু সস্তা। আর এখানকার আখ কিন্তু একটু অন্য ধরনের, খুব মিষ্টি, চিনির মতন মিষ্টি। আর খেলে পরেও দেখবেন মনটাও ভাল লাগে আর পেটটাও ভরে। কলকাতায়ও আখের রস পাওয়া যায়, কিন্তু এই রকম মিষ্টি আখের রস আমি কলকাতাতে খাইনি। আর কলকাতাতে দেখেছেন হাতে লোহার চাকাতে ভাঙায়, আর এখানে দেখেছেন কিভাবে ভাঙাচ্ছে আখের রসগুলোকে। আর আখগুলো তেমনি মোটা মোটা, দুটো বড় বড় গাছের গুঁড়িকে ডিজাইন করে ঘুরিয়ে এরকমভাবে আখের রস নেগড়ানো হচ্ছে। এক গ্লাস আখের রস খেলাম, খেয়ে ওহ এত যে ভালো লাগছে, একটু বরফ দিয়েছে, আত্মাটা যেন শান্তি হয়ে গেল। আমরা যেহেতু সকাল থেকে ঘুরছি, বোতলে করে আবার আখের রস নিয়েও নিলাম। চলুন খাওয়া দাওয়া হয়ে গেল, এবার নিজের আবার স্থান গ্রহণ করে এবার যাচ্ছি প্রয়াগ মহলের দিকে। রাস্তাগুলো খালি দেখুন, আমাদের পরের গন্তব্য হচ্ছে প্রয়াগ মহল। তো চলুন প্রয়াগ মহলে দেখা হবে আপনাদের সাথে। আবারও টিকিট করে ঢুকে পড়ি। সব জায়গায় তো টিকিটের ব্যবস্থা আছে, এই প্রয়াগ মহলেও টিকিটের ব্যবস্থা আছে। একজন মানে পার পারসন 70 টাকা করে নেয়। চলুন টিকিট তো এবার কেটে নিলাম আমাদের সবার 5 জনের, কেটে এবার ঢোকা যাক ভেতরে। আগেকার রাজরাজারা কিভাবে জিনিস ব্যবহার করতো, তার আগে সামনেটায় একটা ফটো তুলে নিই। আর দেখুন রাস্তায় আমরা উঠে পড়েছি ওপরে। ওপরে কিছুটা ধ্বংস অবস্থায় দেখা যাচ্ছে দুর্গগুলো, সেগুলো কিছুটা উপরে উঠে ক্যামেরাবন্দি করে নিয়েছি। সামনে থেকে কিন্তু কোনো কিছু ভিডিও করা যায় না, এত বড় বড় মহল, মানে কি বলবো আর। চলুন ভেতরে যাওয়া যাক। একদম প্রথমে উঠে গেছি ওপরে, ওপরের কিছু দৃশ্য নেব। ঘন্টা ঘর আছে, সেই ঘন্টা ঘরের দৃশ্য নেব, আশেপাশের দৃশ্য নেব, নিয়ে তারপরে যাব ভেতরে। চলুন ভেতরে যাওয়া যাক এবার। এই যে এত সুন্দর সুন্দর ঝাড় লণ্ঠন, দেখেই তো সুন্দর লাগছে বলুন। আমি লখনৌতেও দেখেছি এরকম সুন্দর সুন্দর ঝাড় লণ্ঠন, আপনাদেরও দেখিয়েছি। আর এইখানেও দেখলাম সেই একই ধরনের কারুকার্য আর এরকম বড় বড় ঝাড় লণ্ঠন। এমনিতেও নবাবরা একটু শৌখিনই তো হয়, নবাবদের থেকেই তো আমরা সব শিখেছি এগুলো। শৌখিনতা কাকে বলে? নবাবরা কিন্তু খেতে আর মানে আসবাবপত্র যে জিনিসগুলো যে আছে সেগুলো কিন্তু খুব শৌখিনভাবেই ওরা ব্যবহার করতো। খালি দেখুন, আমরা তো দাঁড়িয়ে খালি দেখছি ভালোভাবে। তারা যে ডাইনিং টেবিল ইউজ করতো, তাদের যে মিরারগুলো দেখলে পরে মানে বন্ধুরা কি বলবো, মন প্রাণ দুটোই কিন্তু ভরে গেছে। আর ভেতরটা, মহলের ভেতরটা এতটাই ঠান্ডা কি বলবো আর। দুটো সেলফিও তুললাম। আবার এখানে 100 টাকার বিনিময় এর ভেতরে রিল বানানোর জন্য 3 জনে উঠে সেই করে দিচ্ছে রিল মোবাইলে, সেটাও একটা করে নিলাম। এসছি যখন কিছু তো স্মৃতি নিয়ে যেতেই হবে বলুন। চলুন, কিছু কিন্তু মিস করলে হবে না। তো আমরাও চেষ্টা করছি কোনো কিছুই যেন মিস না করি, পরে গিয়ে যেন না পস্তাই। যে জায়গায় আসি সে জায়গায় তো বারবার আসা যায় না, আমাদের বাড়ির থেকে এখানে তো অনেকটাই দূর।
এ তো আর বাড়ির সামনে না। দেখুন ফ্লাওয়ার ভাসটা কি সুন্দর আর কতটাই নিখুঁত। এটা হচ্ছে পাশের বিল্ডিং। খালি দেখতে থাকুন মেহেলগুলো যে কি সুন্দর কি সুন্দর। এটা আমি তুলেছি অনেকটা দূর থেকে, মানে কি বলবো। আর গরম তো প্রচণ্ড, বাইরে থাকা যাচ্ছে না, নয় গাড়ির ভেতরে নয় মহলের ভেতরে। বাইরে আসলেই কিন্তু বন্ধুরা একদম গায়ে যেন ছ্যাঁকা লেগে যাচ্ছে। শীতকালে আসলে খুব ভালো হতো। আর এইখানে চলে এসেছি আয়না মহলে। দেখুন এবার আয়না মহলে আমাকে কেমন লাগছে খালি দেখুন। আমার কিন্তু বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবেন। এক এক রকমের আয়না এক এক রকমের আমাকে দেখতে লাগলো। সত্যি করে যদি এরকম লাগতো আমাকে, বন্ধুরা আপনারা কে কে পছন্দ করতেন এরকম আমাকে লাগলে পরে? চলুন, এখানে একদম জাল দিয়ে পুরো ঘিরে রেখেছে পায়রার জন্য। আর এই মহলটা হচ্ছে ফটো মহল। রাজরাজারা কি করতো সব ফটো রাখা আছে, রাজরাজারা কি ব্যবহার করতো সেগুলোও রাখা আছে। এটা ছোট্ট কথায় বলতে গেলে একটা মিউজিয়ামই বলতে পারেন। এই মহলটাকে বানিয়েছে। মহলটা পুরো দেখতে কেমন ছিল সেগুলোই রাখা আছে। আগেকার রানীরা কি পরতো সেগুলো রাখা আছে। আর ফটোগুলো এতটাই সুন্দর, আগেকারই ফটো, কিন্তু একটু নষ্ট হয়নি, এখনও অক্ষত অবস্থায় কিন্তু আছে। দেখুন পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। দেখুন কি ভালো লাগছে। রাজা রানীরা যে মিনা করা যে শাড়ি পরতো, জানেন গুজরাটের মিনা ওয়ার্ক কিন্তু খুব ভালো। লখনৌতেও আমি দেখেছি এই মিনা ওয়ার্ক, পশমিনা, এগুলো কিন্তু এই রাজরাজারাই কিন্তু পরতো, রানীরা পরতো আগে পশমিনা। পাঞ্জাবি শাড়ি, পশমিনা শাড়ি কিন্তু ভাল লাগে। পশমিনা শালও হয়, কাশ্মীরেও পশমিনা বিক্রি হয়। যেখানেই এরকম রাজরাজাদের মহল আছে সেখানে কিন্তু পশমিনার ব্যবহার করা হয়েছে দেখলাম। সবই দেখা, ইতিহাস আমি জানি না, তো যতটুক চোখে দেখলাম ততটুকুই আপনাদের কাছে বিশ্লেষণ করলাম। দেখুন ফটোগুলো, এখানে কিন্তু আবার আমাদের ঠাকুরের ছবিও আছে। আগেকার দিনে যে পালকি, দেখুন এই পালকিও রাখা আছে দুটো। এই পালকির মধ্যে আমরা কিছুটা ফটো করে নিলাম। তো বন্ধুরা ভিডিওটা আমি এইখানেই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কোথাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে নতুন কিছু নিয়ে। নমস্কার, টাটা।